এক সকালে ব্যাঙ পুকুরের ধারে বসে গান গাইছিল। হঠাৎ সে শুনল পুকুরের রাজা ব্যাঙ খুব দুঃখে কাঁদছে। সে ছুটে গিয়ে জিজ্ঞেস করল, মহারাজ, কি হয়েছে? রাজা ব্যাঙ বললেন, আমার সোনার মুক্তোটা হারিয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে না। ব্যাঙ একটু ভেবে বলল, চিন্তা করবেন না, আমি খুঁজে বের করব। তারপর সে পানির নিচে লাফ দিল। প্রথমে সে এক বন্ধুবৎসল মাছের সঙ্গে দেখা করল। ব্যাঙ বলল, বন্ধু, তুমি কি মুক্তোটা দেখেছ? মাছ মাথা নেড়ে বলল, না, কিন্তু আমি তোমার সাথে খুঁজব। দুজনে একসাথে সাঁতার কাটতে কাটতে এক কাকড়ার কাছে গেল। কাকড়া বলল, আমি দেখি পাথরের নিচে কিছু চকচক করছে। তারা গিয়ে দেখল ওটা এক পুরনো বোতল, মুক্তো নয়। তখন পাশ দিয়ে এক কাছিম এলো, ধীরে ধীরে। কাছিম বলল, চলো গভীর জায়গায় দেখি, মুক্তো হয়তো সেখানে গড়িয়ে গেছে। তিনজন মিলে গভীরে গেল। কিছুক্ষণ খোঁজার পর ব্যাঙ দেখল শ্যাওলার নিচে হালকা আলো জ্বলছে। সে চিৎকার করে উঠল, পেয়েছি, মুক্তোটা পেয়েছি। সবাই আনন্দে লাফাতে লাগল। তারা মুক্তোটা রাজা ব্যাঙের কাছে ফিরিয়ে দিল। রাজা ব্যাঙ খুশিতে বললেন, তোমরা আমার সত্যিকারের বীর, তোমাদের সবাইকে পুরস্কার দিচ্ছি। তারা সবাই হাসি মুখে একসাথে গাইতে লাগল, একসাথে কাজ করলে জয় আমাদেরই হয়। শিক্ষা: দলবদ্ধভাবে কাজ করলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়।